হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ টেক শিল্প। তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আশাকর্মীদের কিভাবে সিলেকশন হয় বা কিভাবে তারা চাকরি পায়। তো আজকের টপিকটা হচ্ছে আশাকর্মী কিভাবে হবে। তো তাই অনেকের মনে প্রশ্ন থাকে, আমি কিভাবে আশাকর্মী হব। তাহলে চলো আজকে এই ভিডিওতে আমরা জেনে নিই কী কী প্রসেসে আশাকর্মী হওয়া যায়। এখন অনেকেই বলতো আর মাধ্যমিক পাশ করে কি আশাকর্মী হওয়া যায়, বয়স কত লাগবে, মাসে কত টাকা পাওয়া যায়, আবেদন করতে কত টাকা পাওয়া যায় এবং কোথায় গিয়ে আবেদন করতে হয়। তার স- আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আশাকর্মী হওয়ার জন্য কি কোনো লিখিত পরীক্ষা দিতে হয় নাকি সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হয়। এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আমি আশাকর্মী হওয়ার সম্পূর্ণ যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় ডকুমেন্ট এবং সিলেকশন প্রসেস সব কিছুই খুব সহজভাবে একে একে জানিয়ে দেবো। তাই যারা আশাকর্মী হিসেবে কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা জানব আশাকর্মী ওয়ার্কার বা আশাকর্মী কী। প্রথমেই জেনে নেওয়া যাক আশাকর্মী কী। আশাকর্মীর পুরো নাম বা আশা ASHA এর পুরো নাম হচ্ছে অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। আশাকর্মীরা মূলত এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কাজ করেন এবং বিভিন্ন সরকারি স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য সচেতনতার বিষয়ে মানুষকে সাহায্য করে থাকেন। এবার আসি শিক্ষাগত যোগ্যতায়। আশাকর্মী নিয়োগে সাধারণত মাধ্যমিক পাস বা সমতুল্য যোগ্যতা চাওয়া হয়, তবে কোন নিয়োগে ঠিক কী কোয়ালিফিকেশন লাগবে সেটা সংশ্লিষ্ট অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী দেখতে হবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আশাকর্মী নিয়োগে সাধারণত নির্দিষ্ট এলাকার স্থানীয় মহিলা প্রার্থীরা কেন্দ্র করে করা হয়। বয়সের ক্ষেত্রে এজ লিমিট থাকে। অনেক নিয়োগে 30 বছর বা তার বেশি বয়সের মহিলা প্রার্থীদের যোগ্যতার মধ্যে রাখা হয়েছে এবং ম্যাক্সিমাম এজ নোটিফিকেশন অনুযায়ী নির্ধারিত হয়। তাই আপনি যে রিক্রুটমেন্টের জন্য আবেদন করবেন সেই বিজ্ঞপ্তি দেওয়া মিনিমাম ও ম্যাক্সিমাম এজ অবশ্যই দেখে নেবেন। এবার আসি আশাকর্মীদের বেতন কত পাওয়া যায় বা তারা কত বেতন পায়। আশাকর্মীদের ক্ষেত্রে সাধারণত সরকারি চাকরির মতো বেসিক স্যালারির পরিবর্তে সাধারণ স্যালারি দেওয়া হয় এবং বিভিন্ন কাজের জন্য ইনসেনটিভ দেওয়া হয়। তাই আশাকর্মীর মাসিক ইনকাম নির্দিষ্ট করে একটা সংখ্যায় বলা ঠিক হবে না, এটি সরকারের নিয়ম ও সংশ্লিষ্ট নিয়োগের উপর নির্ভর করে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে অ্যাপ্লিকেশন ফি কত নিতে পারে বা কত লাগবে। অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে অনেক সময় আশা রিক্রুটমেন্টে কোনো আবেদন ফি নেওয়া হয়ই না, তবে নির্দিষ্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে ফি আছে কিনা সেটা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনে ভালোভাবে পড়ে নেবেন। সব কিছু ভালো করে পড়া হয়ে গেলে এখন তোমরা কোথায় আবেদন করতে যাবে বা কোথায় অ্যাপ্লিকেশনটা জমা দেবে। আশাকর্মী রিক্রুটমেন্ট সাধারণত জেলা স্বাস্থ্য দপ্তর, ব্লক বা সংশ্লিষ্ট হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে প্রকাশ করা হয়। কোনো রিক্রুটমেন্টে অনলাইন অ্যাপ্লিকেশন হতে পারে বা আবার কোথাও অফলাইন ফর্ম জমা দিতে পারে। তাই নোটিফিকেশন প্রকাশ হলে সেখানে দেওয়া অ্যাপ্লিকেশন অ্যাড্রেস বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবেন। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আশাকর্মী হওয়ার জন্য কি রিটেন এক্সাম দিতে হয় নাকি ইন্টারভিউ দিয়ে হয়। অনেক সময় রিক্রুটমেন্টে SSC বা রেলওয়ের মতো কোনো বড় কম্পিটিটিভ এক্সাম থাকে না। সিলেকশন হতে পারে মেরিট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের মতো বিভিন্ন ধাপের মাধ্যমে। তবে রিক্রুটমেন্ট অনুযায়ী নিয়ম পরিবর্তন হতে পারে। তবে হ্যাঁ, ইন্টারভিউ হয়। অনেক সময় আশা রিক্রুটমেন্টে ইন্টারভিউ থাকতে পারে। ইন্টারভিউ সাধারণত আপনার নিজের সম্পর্কে বা এলাকার বিষয় বা আশাকর্মীর কাজের সম্পর্কে বেসিক প্রশ্ন করা হতে পারে। যেমন, আপনি কেন আশাকর্মী হতে চান, আশাকর্মীর কাজ কি, আপনার এলাকা স্বাস্থ্যকেন্দ্র কোথায়, শিশুদের ভ্যাকসিনেশন কেন প্রয়োজন, এই ধরনের সাধারণ প্রশ্নের জন্য প্রস্তুতি নিয়ে রাখবেন। তাই আবেদন করার আগে যে সমস্ত ডকুমেন্ট আপনি ঠিকঠাক করে রাখবেন সেগুলো হচ্ছে আধার কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশন বা সার্টিফিকেট, এজ প্রুফ ডকুমেন্ট, রেসিডেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং নোটিফিকেশনে চাওয়া অন্যান্য ডকুমেন্টস। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে জানলাম আশাকর্মী হওয়ার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন, এজ লিমিট, স্যালারি বা অ্যাপ্লিকেশন ফি, কোথায় আবেদন করতে হয়, রিটেন এক্সাম লাগে কিনা এবং ইন্টারভিউ হয় কিনা, এইসব ব্যাপারে। তবে মনে রাখবেন আশা রিক্রুটমেন্টের নিয়ম জেলা ও বিজ্ঞপ্তি অনুযায়ী পরিবর্তিত হতে পারে। তাই আবেদন করার আগে অবশ্যই সংশ্লিষ্ট অফিসিয়াল নোটিফিকেশন ভালো করে পড়ে নেবেন।
আর আশাকর্মী নিয়োগের বর্তমান ভ্যাকেন্সি, ডিস্ট্রিক্ট ওয়াইজ নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ডেট জানতে চাইলে ভিডিওটিতে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন তোমার মতো আরও অন্যান্য চাকরি প্রার্থীদের। আর এমন চাকরির আপডেট পেতে টেক শিল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে।